বলতে গেলে দেশে মুসলমান বেশি নয়, এদেশে মুনাফিক বেশি, এদেশে মুনাফিক বেশি। তুমি নাম মুসলিম রাখছো, কাম ইহুদি নাসারা। আমাদের মুনাফিক চরিত্রের কারণে আজকে বারবার আমরা ফল ডাউন করছি, বারবার হোঁচট খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আর হোঁচট নয়, আমাদের মাটি এবার উর্বর, আমরা দেখিয়ে দিতে চাই, আমরা বিজয় ছিনিয়ে আনতে চাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। পারবো ইনশাআল্লাহ। চা খেয়ে নিয়ে। কিন্তু এই কথা যখন আপনি বলবেন তখন কিছু লোকের সহ্য, ওদের মনের ভিতরে শিরক রয়েছে। ওরা আল্লাহর রাসূলকে নেতা মানতে চায় না, ওই জায়গায় শিরক করে আরেকজনের নেতা মানতে চায়। যখন তোমার নেতা আমার নেতা বিশ্বনবী, জোরে বলে না কেন, তোমার নেতা আমার নেতা, এই স্লোগান দেখলে গায়ে জ্বালা পারা উঠে যায়, তখন তেরে ফুড়ে আসে না নাই? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যেখানে কোরআনের কথা বলা হবে, আল্লাহর হুকুমতের কথা বলা হবে, সেখানে ওরা চায় হট্টগোল লাগাই দিতে, যাতে করে কোরআনের অমীয় বাণী ওরা শুনে ওইদিকে ধাবিত না হয়। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تعرف في وجوه الذين كفروا المنكر। ওদেরকে যখন কোরআনের বিধানের কথা বলা হয়, ওদের চেহারাটা কালো হয়ে যায়। কথা কার? তাহলে আল্লাহ তাআলা বলছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, ওদের তো এটা ভালো লাগে না, ওদের অন্তরে শিরক ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা যেমন আকিমুস সালাহ বলেছেন, ঠিক তেমনি আকিমুদ্দিন বলেছেন। তাই এই সমাজে রোজার ওয়াজ আছে, এখনো রোজাদার পাওয়া যায়, নামাজের ওয়াজ আছে, তাই এখনো নামাজি পাওয়া যায়, হজের ওয়াজ আছে, কিছু হাজিও পাওয়া যায়। এই আকিমুদ্দিনের আলোচনা খুব বেশি নেই দেখে পার্লামেন্টে দিন পাওয়া যায় না। পার্লামেন্টে কি কোরআনের শাসন চলে? চোর ধরলে কি হাত কেটে দেওয়া হয়? ব্যভিচার করলে কি তাকে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা হয়? অর্থনীতিতে কি কোরআন আছে? রাজনীতিতে কি কোরআন আছে? সমাজনীতিতে কোরআন আছে? কোথাও কোরআন কেন নেই? কারণ বোঝা গেল আমাদের অন্তরে শিরক রয়েছে, আমরা মুনাফিকি করেছি। আল্লাহর কাছে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা যে ওয়াদা করেছিলাম, আসলে আমরা সেই ওয়াদা রাখিনি। এই ওয়াদা বরখেলাপ করা, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, তিন বদ গুণ যাদের ভিতরে রয়েছে তারা মুনাফিক। তারা যদি ওয়াদা করে ওয়াদা রাখে না, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। এমন লোক আছে না নাই? তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, সেই আমানত তারা খেয়ানত করে। অফি রিওয়ায়াতিন, আর এক হাদিসে এসেছে, তারা যখন মানুষের সাথে একটু মনোমালিন্য হয়, তারা একেবারে বেফাস গালাগালি শুরু করে দেয়। এমন লোক আছে না নাই? বলে পারে না তো তোর এই দেখা যায়, আছে না নাই? তাইলে বোঝা গেল এই দিন কায়েমের আন্দোলনে সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা। এই মুনাফিকের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন। তাবুক যুদ্ধের নাম শুনেছেন আপনারা? তাবুক যুদ্ধ, তাবুক যুদ্ধ যখন সংগঠিত হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ডেকে বললেন, সবাই রোম দেশের সাথে আমাদের যুদ্ধ লাগবে এখন। খবরদার, আমার অনুমতি ছাড়া একজন লোক বাড়িতে থাকা যাবে না। কাউকে যদি বাড়িতে থাকতে হয়, কার অনুমতি লাগবে? কথা বলেন না, কার অনুমতি লাগবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতি ছাড়া খবরদার কেউ যেন বাড়িতে থেকো না। পৃথিবীর সব থেকে পরাশক্তি রোমের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। যুদ্ধের দামামা বেজে উঠল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে সংবাদ পৌঁছে গেল যে রোম সাম্রাজ্য থেকে বড় এক বাহিনী, একজন দুইজন তিনজন নয়,
3 লক্ষাধিক সৈন্য নিয়ে মদিনার প্রান্তরে আক্রমণের জন্য তারা রওনা হয়ে গিয়েছে। 3 লক্ষ অস্ত্র সজ্জে সজ্জিত পৃথিবীর পরাশক্তি মুসলমানের সংখ্যা কি এত বেশি? 8ম হিজরির শেষ দিকে 9ম হিজরির শুরুর দিকে এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল বললেন, দেখো তোমরা কেউ থেকো না, আজকে যদি আমরা পরাজয় বরণ করি তাহলে বড় বিপদ হয়ে যাবে। 3 লক্ষ মানুষের সাথে যুদ্ধ করে তৎকালীন সময় মুসলমানদের টেকা বড়ই মুশকিল, কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে না তারা কি ঈমান নিয়ে থাকতে পারবে? নবীর হুকুম অমান্য করলে তার ঈমান থাকে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, শোনো হে, কেউ যেন থেকো না, যদি ওরা আকাশাত আক্রমণ করে বসে মদিনা কিন্তু ওদের হাতে চলে যাবে। যেমন কথা তেমন কাজ। 1 জন 2 জন নয়, 40,000 সাহাবী জড়ো হলো মদিনা এবং মদিনার বাইরে থেকে। কতজন? মক্কা বিজয়ের সময় কত সাহাবী ছিল? 10,000। জানেন না কত? 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলো। সংখ্যা কিন্তু একেবারে কম না, মক্কা বিজয় হয়ে গেল। কিন্তু তাবুক যুদ্ধে যখন আল্লাহ রাসূল ডিক্লেয়ার দিলেন, আমার অনুমতি ছাড়া কেউ থাকতে পারবে না, দলে দলে লোক যুক্ত হলো। সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো কত? 40,000। অপর দিকে কত? 3 লাখ। জোরে বলেন। 3 লাখ। জোর হলো না? 3 লাখ। 3 লাখ বনাম কত? এইবার বলেন। তারপরে এক একজনের 33 জনের সাথে যুদ্ধ করা লাগবে। এই পালোয়ান পারবেন? একা 33 জন পারবেন না? আইটেম তো সেই কাজে নিয়ে বলছি, এ পারবে মনে হয়। একা 33 জন পারলেও পারতে পারে, আগেরকার খাওয়া দাওয়া তো। এখন তো আমরা সব ফরমালিন খাই, পারা যাবে ইনশাআল্লাহ। 33 জন দরকার নেই, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মুমিন 1 জন 10 জনের সাথে মোকাবেলা করে পারে। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। ঘোষণা কার? 33 জন না পারলে 10 জন পারবে ইনশাআল্লাহ, ঈমানের যদি সেই জোর থাকে। সংখ্যা দাঁড়ালো তাহলে কয় হাজার? মুসলমানের কয় হাজার দাঁড়ালো? 40,000 দাঁড়ালো। যখন রওনা করলেন, মুনাফিকের গোষ্ঠী তো যায় নাই, আরো বরং যারা যাবে তাদেরকে বলে দরকার নাই। কথা বুঝতে পেরেছেন? বলছে এত গরমের মধ্যে কি দরকার আছে? 40,000 নিয়ে কোনোদিন 3 লাখের সাথে পারা যায় নাকি? 1 জন লোক আর ফিরে আসবে না। সাথে আছেন কে? মুসলমানের সাথে আছে কে? বিজয়ের বেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। কিন্তু মুনাফিক বলেছে, খবরদার, দরকার নাই। এই গরমের ভিতরে এখন খেজুর পাকতেছে, ফসল কয়দিন পরে উঠবে। এই মুহূর্তে যে জীবনও যাবে, যৌবনও যাবে, আর ফসল বলাদি সব শেষ, দরকার নাই। তার মানে বোঝা গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে যদি মুনাফিক থাকে, আমাদের আশেপাশে একজনও মুনাফিক নাই। এই প্যান্ডেলে বোধহয় একজনও নাই, খুব কাছাকাছি নাই, আছে বোধহয় না? নবীর ধারে, নবীর পিছনে আছে, তাহলে আর কিছু বলা লাগে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করলেন। এদিকে মুনাফিক বলল যাওয়া যাবে না। আজকের মাহফিলে যখন আসার পথে একজনে বলতেছে চলো যাই মাহফিলে, দূরে এত ঠান্ডার মধ্যে যাওয়ার দরকার কি? ঠিক সেই ব্যক্তি যখন যাত্রার প্যান্ডেলের যখন ঘোষণা আসে চলো যাই, ঠান্ডা করে না, অনেক লোক তো গরম হয়ে যাবে। মানুষের গায়ে গরম আছে না? কথা ঠিক না বেঠি? ওই জায়গায় গেলে ঠান্ডা লাগবে, আর যাত্রা পালায় গেলে শরীর কি গরম। মুনাফিকরা বলল যাওয়া যাবে না। আবার কিছু মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তার সাথে গেল। এক মুনাফিকের দল গেল না, আর এক মুনাফিকের দল গেল, কিন্তু তারা যুদ্ধের জন্য যায় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে সরায় দিবে। নাউজুবিল্লাহ বলো, বাড়ি যে বল কানে কানে বলো, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে সরাই দিতে হবে জন্য কিছু মুনাফিক গেলেন, আর কিছু লোক থেকে গেলেন।
আবার এক শ্রেণীর কয়েকজন মানুষ, তারা মুনাফিক না ভালো মানুষ, তাদের মধ্যে কয়েকজন গেলেন না। কথা বুঝতে পেরেছেন? এই কয়েকজন গেলেন না। এদিকে যখন তারা রওনা করে, মাঝে ওদিকে 3 লক্ষ এসে হাজির, এদিকে 40,000 নিয়ে হাজির, মুখোমুখি অবস্থান। এর কিছুদিন আগে 7ম হিজরিতে মুতার প্রান্তরে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই রুমকদের সাথে। সিরিয়াল মনে রেখেন, এই তাবুক যুদ্ধের আগে কোন যুদ্ধ হয়েছিল? মুতার যুদ্ধ। বলেন, মুতার যুদ্ধ, জঙ্গে মুতা, খুবই মর্মান্তিক। সেই জায়গা থেকে একটা এক্সপিরিয়েন্স ওরা নিচে কি নেয় নেই, ওরা তো যুদ্ধ কৌশলী। এই জন্য আগের বার যেহেতু ওরা ছিল 1 লক্ষ, মুসলমান ছিল 3,000। মুতার যুদ্ধে মুসলমানের সংখ্যা কত? তারা ছিল কত? 1 লক্ষ নিয়ে মুসলমানের 3,000-এর সাথে পরাজিত হয়েছে। পৃথিবীর এত বড় পরাশক্তি, ইজ্জত আছে না নাই? বেইজ্জতি হয়েছে, তার প্রতিশোধ এখন গ্রহণ করতে হবে। এই জন্য 1 লক্ষ নয়, কয় লক্ষ নিয়ে আসছে? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব মুরব্বী? মুসলমানের ইতিহাস, ঐতিহ্য, এই সাহিত্য আপনাদের জানার দরকার আছে না নাই? তাহলে এই 1 লক্ষের প্রতিশোধ এখন ওরা 3 লক্ষ নিয়ে আসছে। সেই সময়ের একটা অভিজ্ঞতা তাদের আছে। কিন্তু মুতার যুদ্ধে একটা মর্মান্তিক ট্র্যাজেডি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সাহাবীকে ডাকলেন, যাও যে তোমরা মুতার যুদ্ধে যাবে। নবীজির পালক পুত্র নাম কি? যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তার চাচাতো ভাইয়ের নাম কি? জাফর ইবনে আবু তালেব। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী, তাদেরকে বললেন, শোনো, প্রথমে সেনাপতির দায়িত্ব পালন করবে মুতার যুদ্ধে কে? আমার পোষ্যপুত্র হারেস, তিনি দায়িত্ব পালন করবেন। এরপরে দায়িত্ব পালন করবেন জাফর ইবনে আবু তালেব। এরপরে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু, জোরে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তোমাদের মধ্য থেকে একজন তোমরা তোমাদের সেনাপতি নিযুক্ত করে নিও। বলেন তো দেখি, যুদ্ধে মাত্র 1 জন সেনাপতি লাগে, তার মানে 3 জনের নাম যখন বলেছে, ওরা বুঝতে পেরেছে ওরা আর বাড়িতে ফিরে আসবে না। ওরা বুঝতে পেরেছে আর হয়তো বাড়িতে ফিরে আসা যাবে না, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক করে বলেছে, বিবি হে, যুদ্ধের জন্য যাচ্ছি, বাড়িতে আর ফিরবো না। বিবি বলে, কেন, কিভাবে বুঝলে বাড়িতে ফিরবে না? বুঝেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে আমার পোষ্যপুত্রের পরে আমার চাচাতো ভাইয়ের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হবে। বোঝা গেল যে এক যুদ্ধে মাত্র 1 জন সেনাপতি হয়। 3 জনের নাম বলার পরে আবার বলছে, এরপরে তোমাদের মধ্য থেকে তুমি একটা বানাই নিও। তার মানে বোঝা গেল আর বাড়িতে ফিরে আসা হবে না। যদি কোনো অন্যায় করে থাকে মাফ করে দিও। যুদ্ধের জন্য রওনা করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিছু দূর এগোই দিয়ে যখন তিনি চলে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদছে। সবাই সান্ত্বনা দিলেন, কাঁদছো কেন? আমরা যুদ্ধে যাব, মানুষ যুদ্ধে যাওয়ার পরে শাহাদাত বরণ করে কিনা নিশ্চিত হতে পারে না, কিন্তু আমরা তো নিশ্চিত হয়ে গেছি, আমাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছে। আমরা জীবদ্দশায় জানতে পেরেছি আমাদের শাহাদাত হয়ে যাবে। এ তো খুশির খবর, তুমি কেন কাঁদছো? বলছে, না না, আমি মৃত্যুর জন্য কাঁদছি না, শাহাদাতের পেয়ালা পান করবে, এটা তো খুশির খবর। কিন্তু আমি ভিন্ন কারণে কাঁদছি। কারণটা কি? সেটা হলো, হ্যাঁ, শহীদ হোক, গাজী হোক, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, কেউ কোনোদিন পুলসিরাত পাড়ি না দিয়ে জান্নাতে যেতে পারবে না। না জানি পুলসিরাত পাড়ি দিতে গিয়ে জাহান্নামের ভিতরে পড়ে যায়, এই ভয়ে কাঁদছে।
একজন শাহাদাতের মর্যাদা প্রাপ্ত একজন ব্যক্তির যদি জাহান্নামের এত ভয় থাকে, আমাদের কেমন ভয় থাকা উচিত? আমরা বুঝি এই পৃথিবী থেকে আর বিদায় নেব না, আমাদের কাছে বোধহয় আজরাইল আসবে না, এরকম নাকি? আমাদের ভাবসাব কিন্তু সেরকম মনে হয় আজরাইল বোধহয় আমাদের বাড়ি ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একজন শাহাদাতের মর্যাদা পেয়েছেন, আগে থেকে ঘোষণা, তার এত ভয়, আমাদের কতটা ভয়। গেলেন, আমরা ছিলাম তাবুক যুদ্ধে, এখন ঢুকছি কোথায়? মানে প্রসঙ্গ করবে এসে গেল, আমি অল্পতে শেষ করে দিয়ে আবার ওখানে যাব। কোথায় যাব? জিহাদের ময়দানে। থাকতে রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। দুই একটা কবটক দিতে পারবেন তো? তা আগে একটু মুতার যুদ্ধ ঘুরে আসি, তারপর ওখানে যাব, তারপরে সাইজ করবে নাকি? এরপরে ওই দুই কাকা রেডি, মুতার প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ চলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষ্যপুত্র যায়েদ বিন হারেসকে শহীদ করে দিলেন কাফেররা। কালিমার পতাকা প্রথমে কার হাতে ছিল? যায়েদ বিন হারেসা থেকে এখন সেনাপতি কে হবে? আপন চাচাতো ভাই। কেউ কেউ বলেছেন যে এই মোতার যুদ্ধের পুরো দৃশ্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন দূর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এমন সময় তিনি দেখছেন তার আপন চাচাতো ভাই, তিনি বীর বিক্রমের মতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, কালিমার পতাকা তার হাতে পতপত করে উঠছে। এমন সময় পিছন থেকে বারবার কাফেররা আক্রমণ করছে। ডান হাতে আঘাত করলো, বাম হাত দিয়ে কালিমার পতাকা ধরেছে, মাটিতে পড়তে দেয়নি। কাফেররা বাম হাতে আঘাত করেছে, মুখ দিয়ে কামড়িয়ে ধরেছে, কিন্তু কালিমার পতাকা কিন্তু মাটিতে পড়তে দেননি। এরপরে কাফের বিদয়ীরা যখন ঘাড়ে আঘাত করলো, তিনি পড়ে গেলেন। ছিন্ন মস্তক কালিমার পতাকা ধরে রেখেছে। ছিন্ন মস্তক এমন ভাবে ধরে রেখেছে, এদিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। জাফর ইবনে আবু তালেব মুখ দিয়ে কালিমার পতাকা ধরে রেখেছে, মাটিতে পড়তে দিচ্ছে না। তিনি জীবিত না মৃত? মাথা কিন্তু আলাদা, কিন্তু কালিমার পতাকা ছাড়ছে না। এই দৃশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দূর থেকে দেখছে। ঝরঝর করে দু চোখ বেয়ে পানি পড়ছে। এর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি দেখে জিবরিল কি শান্ত থাকে নাকি? যাও যাও জিবরিল যাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার পক্ষ থেকে সান্ত্বনা দিয়ে আসো। জিবরিল এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দিলেন, দিয়ে বললেন, নবী আপনি কাঁদছেন? কাঁদবো না, যে দৃশ্য তাহলে আমাকে দেখালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দৃশ্য তো একটা দেখেছেন, আর একটা দেখেন নাই। ইয়াতিরু বিজানা হাইহি হাইসু শা, আপনি দেখেছেন ওর দু হাত কাটা গিয়েছে। আল্লাহ তাআলা জান্নাতে ওকে দুটো পাখা দিয়েছে, সে জান্নাতের ভিতরে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। দৃশ্য তো আপনি একটা দেখেছেন, আর একটা তো দেখেননি। যখন জাফর ইবনে আবু তালেব এই মুখ থেকে কালিমার পতাকা ছাড়ছিল না, এরপরের সেনাপতির নাম কি হবে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে যখন কালিমার পতাকাটা ধরলেন, টান দেয়, ছাড়ে না, বলছে ছেড়ে দাও, কিন্তু ছাড়ে না। কালিমার পতাকাটা কে ধরে রেখেছেন? জাফর ইবনে আবু তালেব।
কালিমার পতাকা নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তিনি ছাড়ছেন না। কানে কানে গিয়ে বলছে, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার পরে আমাকে সেনাপতির দায়িত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিল, তুমি কি জানো না? পতাকাটা ছেড়ে দাও, আমি তোমার পরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বলার সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবু তালিব আস্তে করে কালিমার পতাকাটা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। কালিমার পতাকা হাতে নিলেন, বীর বিক্রমের মতো ঝাঁপিয়ে পড়লেন শত্রু বাহিনীর পরে। অসংখ্য শত্রুকে হত্যা করে দিয়ে এক সময় তিনিও চির বিদায় নিয়ে চলে গেলেন। তিনি যে বিদায় নেবেন এ ঘোষণা আগে থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন। প্রথম একজন গেল, দ্বিতীয় গেল, তৃতীয় জন গেল। এইবারে যুদ্ধের ময়দানে কোন সেনাপতি, এরপরে নিজেদের মধ্যে আমরুহুম শুরা বাইনাহুম, নিজেদের মধ্যে পরামর্শ করে একজনকে সেনাপতি বানানোর কথা ছিল কি ছিল না? এইবার সিদ্ধান্ত নেওয়া হলো সেনাপতি দেওয়া হবে খালিদ সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ, শেখ মানে বিশাল ব্যাপার। খালিদ বিন ওয়ালিদ মানে খালিদ বিন ওয়ালিদ কোনদিন মানে হারা কি এটা তার জীবনে নেই। তিনি যখন মুসলমান হননি তখনও কোনোদিন হারেননি। মুসলমান হওয়ার আগেও হারেননি, মুসলমান হওয়ার পরেও হারেননি। তার নাম কি? খালিদ বিন ওয়ালিদ। আর কোনো কথা চলবে? এবার সমানে কত কাটা, সমানে কি? খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর শয্যায় যখন অন্তিম শয্যায় শায়িত, তখন তার স্ত্রীকে ডেকে বলছে, আমার বড্ড আফসোস হয়, আমার শহীদি মর্যাদা পাওয়ার এত ব্যাকুলতা ছিল, আমি বারবার বলতাম আল্লাহ তুমি আমাকে শহীদি মর্যাদা দিও, কিন্তু আল্লাহ তাআলা আমাকে শহীদি মর্যাদা দিলেন না। এখন অন্তিম শয্যায় আমার জীবন সায়ান্ন চলে যাচ্ছে, আমি শহীদ হতে পারলাম না। যেমন যোদ্ধা তার স্ত্রী তো তেমন হয়। কথা বলেন ঠিক কি? তা বলছে তোমার নাম কি, তোমার কি উপাধি? খালিদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তরবারি। সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তরবারি। তা বলতেছে তোমার নাম যদি সাইফুল্লাহ হয়, সেটা যদি আল্লাহর তরবারি হয়, পৃথিবীর এমন কার সাধ্য আছে যে আল্লাহর তরবারি মাটিতে ফেলে দেয়? কথা বলেন ঠিক? তুমি তো আল্লাহর তরবারি, এটা ফেলাবার শক্তি সাহস পৃথিবীতে কারণ। তাই আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা ওইভাবে দেয়নি। তবে তুমি যদি জড়েও মারা যাও, তোমার এমন কোন শরীরে জায়গা নাই যেখানে অস্ত্রের দাগ নেই, তার মানে আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তার ব্যাখ্যা লাগে না। খালিদ বিন ওয়ালিদ যখন মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব পেয়ে গেছে, আর কি ঘটনা সামনে বাড়ানো লাগবে? তার মানে এক চান্সে সমানে একটার পর একটা তরবারি ভাঙতেছে। মানে তরবারি ওই সময় এত কড়া তরবারি, তাই ভেঙে ফেলতেছে। তাহলে মানে কি? মানে কোপের ধরন কি? কোপা শামস, মানে সেই কোপের চোটে 9 তরবারি শেষ। তাহলে কোপটা কি? গিরায় গিরায় কোপাইছে। তরবারি কয়টা শেষ? 10 নাম্বার তরবারি দিয়ে মুতার যুদ্ধে বিজয়ের দামামা বেজে উঠল। আল্লাহ! কয় নম্বর তরবারি? আর 9টা কি? ওই 9তে মোটামুটি 1 লাখ সাইজ করে ফেলছে। কি এর 3000 আর কি এর 1 লাখ? ইসলামের কাছে কোনো লাখ হয় না, সব সমান। কিন্তু আমরা হয়ে গেছি মুনাফিক, সেই কারণে আমরা তো বারবার হারি। আমরা হেরে যাওয়ার জাতি নই, আমরা সংখ্যা সবসময় কম ছিলাম, কিন্তু বিজয় আমাদেরই হয়েছিল। কথা বলেন ঠিক কি? আমাদের মুনাফিকি চরিত্রের কারণে আজকে বারবার আমরা ফল ডাউন হচ্ছি, বারবার হোঁচট খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আর হোঁচট নয়, আমাদের মাটি এবার উর্বর, আমরা দেখিয়ে যেতে চাই, আমরা বিজয় ছিনিয়ে আনতে চাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। পারবো ইনশাআল্লাহ। চা খেয়ে নিয়ে আমি তো আপনাদের এলাকার ছেলে, এই জন্য একটু হাজলামো করতেছি। রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে? তাইলে মোতার আর যুদ্ধ করবো না। এবার আমরা কোথায় যাবো? কোথায় যাবো? জোরে বলে না কেন? ভুলে গেছে নাকি? কোথায় যাবো? তাবুক যুদ্ধের জন্য রেডি তো? রেডি? চলেন তাবুক যুদ্ধে। তাবুক যুদ্ধে
এক শ্রেণীর মুনাফিক গেল কারে হত্যা করতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক শ্রেণীর লোক গেল সরাসরি যুদ্ধ করতে, আর কিছু লোক মুনাফিক থেকে গেল, আর কিছু ভালো লোক তারাও মানে ঢিল ঢিল দিতে 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 আর যাওয়া হয়। কথা বুঝতে পেরেছে? তাবুক যুদ্ধে যখন চলে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সবসময় যুদ্ধ কৌশলী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো হে, আমরা সংখ্যায় আসছি 40,000, কিন্তু প্রতি 10 জনের জন্য একটা করে চুলা বানাবো না। 10 জনের একটা চুলা দিয়ে কিন্তু 40, 50, 60, 70 জনেরও রান্না করা যায়। যায় না? এক চুলা রুটি বানানো যায়। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? চুলা হবে কয়টা? প্রতি 10 জনে একটা, তাহলে 4,000। মরুভূমির মধ্যে যদি এরকম 4,000 চুলা জ্বালায় দেয়, পুরো লাল হয়ে গেল না? বুঝেন নাই খেলা? এখন ওরা তো আগে গোয়েন্দা পাঠাচ্ছে, গোয়েন্দা পাঠায় করতে আগে তো একটা করা মাই খাইছে, ওই মাই খেয়ে তো শক্ত এবার 5 লাখ 3 লাখ, তারপরেও ভয় পেতে আসছে ওদের ভিতরে। ওই গোয়েন্দার আগে থেকে যে দূর থেকে কি বেড়ে এসে দেখে যে চারদিকে শুধু আগুন আর আগুন। 4,000 চুলা আপনি কি মনে করেন? বাস, আর বাথরুমও বানাইছে কায়দা করে বেশি করে। তাইলে এই পরিমাণ রান্নার, এই পরিমাণে পায়খানার যদি জায়গায় এই পরিমাণে, তাহলে লোক কত? লোক কত? ওদের মধ্যে দেমাগেই আসতেছে না লোক কত। এটা টেনশনে পড়ে গেল। গোয়েন্দা বিভাগের লোকের একটা পরামর্শ করলো, তাহলে মন্ত্রীর কি জানা, তাহলে আরো একটু পর্যালোচনা করার দরকার, লোক সংখ্যা কিভাবে বের করা। ওয়েট করতে করতে ফজরের সময় সবাই তো মেসাক নিয়ে বেরোছে, এবার সমানে। এখন ওরা কয় কি ব্যাপার, লোক সংখ্যা যে বেশি হয়েছে তা তো সুলো দেখেই ঠিক পাইছি, কিন্তু দাঁতে শান দিচ্ছে কেন? উপদে ভাষা না? এখন এই কি ব্যাপার, লক্ষণ তো সুবিধা লাগতেছে না, লক্ষণটা কি? এটা দাঁতের শান দিচ্ছে কেন, দাঁত ধরাচ্ছে কেন? এই মোটামুটি ওরা একটা ভয় পেয়ে গেল। বাদশাহ মহাশয়, কি হয়েছে? তো লোক সংখ্যা অনেক বুঝলাম, কিন্তু দেখলাম যে দাঁতে শান দিচ্ছে। বাদশাহ মহাসভায় লক্ষণ ভালো না। আগের বার মুতার যুদ্ধে কড়াটা মাইর খেয়ে আসছে, এইবার বোধহয় ওরা আমাদেরকে প্রথমে তরবারি দিয়ে কাটবে, কাটার পরে ওদের রাগ তো শোধ হবে না, এই কারণে ওরা আমাদেরকে ওই দাঁত দিয়ে চাপাই চাপাই দিয়ে ওদের রাগ মিটাবে। লক্ষণ বেশি ভালো থাকে না, তাইলে ভিক্ষার দরকার নেই। কি কি আছে? দরকার নেই কুকুর ঠেকা। বাদশা বলল দরকার নেই, দরকার নেই, যুদ্ধে যাব না। কারণ হচ্ছে এরা যদি আমার শেষ হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক প্রান্ত থেকে আসার আগে মুনাফিকের এক গোষ্ঠী ওখানে বসে আছে, তারা ফুলের মালা রেডি করে বসে আছে, ফুলের মালা সাজাইছে। ওদিকে তারা একটা মসজিদ বানাইছে, মসজিদের দেওয়াল, ওখানে তারা চিন্তা করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লোক তাবুক যুদ্ধে গিয়েছিল একজনও ফিরে আসবে না, সুতরাং নবী মুহাম্মদকে সরাই দিয়ে এখানে আব্দুল্লাহ ইবনে উবাইকে রাষ্ট্রপ্রধান বানিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব। তার মানে বোঝা গেল এক শ্রেণীর মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রপ্রধান মানতে চায়নি। বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ আছে, নামের আগে মুসলিম আছে, কিন্তু তারাও চায় না কোরআনের শাসন পার্লামেন্টে যাক। কথা বলেন ঠিক? তাহলে বুঝতেছেন মিল আছে। এরা মোটে মালা টালা কিনে রেডি, কারণ একজন কয়জনের বিরুদ্ধে লড়া লাগবে? 33 জন। 3 লক্ষ লোকের সাথে 40,000 লোক পারে। এদিকে ওরা মসজিদের যারা রেডি, চিন্তা করেন দুশ্মনেরা মসজিদ বানাইছে, সেই জায়গায় তারা শাসন ব্যবস্থা করবে, তাও নবীকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় বীরের বেশে ফিরলেন,
ওরা ভেবেছিল তারা পরাজিত হয়ে আসবে অথবা তারা সবাই নির্মূল হয়ে যাবে। যখন দেখলেন বীরের বেশে এসেছে তখন ওদের মন খারাপ নাকি বেজার না? কি ব্যাপার, ভাবলাম কি তার হলো কি। এদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরছিলেন তিনি ভাবলেন যে এই অলি গলি দিয়ে, এই পাশ দিয়ে, আঁকা বাঁকা পথ দিয়ে এই পাহাড়ের এই পাদদেশ থেকে আমরা যাব। কিন্তু তখন ওই যে কয়জন মুনাফিক তার সাথে ছিল তারা তো দীর্ঘ প্ল্যান করে দেখে যে যুদ্ধ বাঁধলো না, তাকে হত্যাও করা গেল না, এইবার কি করা যায়। তারা সিদ্ধান্ত নিল যে এই যখন পাহাড়ের পাদদেশ থেকে যখন হেঁটে যাবে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেলা দিয়ে পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। এই সংবাদ, মনের সংবাদ আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি এই পথে যাবেন না, আপনাকে মারার ষড়যন্ত্র চলছে, আপনি পথ ঘুরিয়ে অন্য পথে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ ঘুরাই দিয়ে এরপরে চলে আসলেন। আসার পরে তিনি ডিক্লেয়ার দিলেন কারা কারা যাওনি। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবুক যুদ্ধ বড় একটা ট্র্যাজেডি, এইখানে এমন কোন ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম। 11 নম্বর পারায় আল্লাহ তাআলা বললেন ওরা যারা তাদের জরুরত পেশ করবে মনে করবেন প্রত্যেকটা মুনাফিক, প্রত্যেকজন কি এসে বলতেছে আমার পেটে ব্যথা, আমার মাথা জ্বালা, আমার ধান পেকেছিল, আমার খেজুর পেকেছিল, একটা অজুহাত দিয়ে যে যখন অজুহাত দিয়ে সমস্ত খবর জানেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে যাও যাও যাও। 3 জন সাহাবী তারা এসে বললেন নবীর কোনো অজুহাত নেই, কোনো কিছু নেই, আমরা যেতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া আর বললেন যে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এই 3 জনের ব্যাপারে এই আমার আলোচনা। কথা বুঝতে পেরেছেন? এই 3 জন লোক মুনাফিক না। আগে যারা কথা বলেছে তারা কি? এই 3 জন মুনাফিক না, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদেরকে তাদের ঈমান মওজুদি ঘোষণা করা হবে। নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাব বিন মালিক সেও কথা বলবে না। প্রশ্ন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন কায়েমের আন্দোলন করেছেন তিনি কি নিজে করেছেন না তার সঙ্গে তার সাহাবীরা ছিল? তার মানে বোঝা গেল এই 3 জন সাহাবী সহ আরো সাহাবী যারা ছিল তারাও তো বিভিন্ন সময় যুদ্ধে অংশগ্রহণ করেছে, মাত্র এক যুদ্ধে দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হতে পারে না, এজন্য তাদের ঈমান মুলতবি হয়ে গেছে। তার মানে বোঝা গেল সব কিছুতে ছাড় আছে, ওই যে আল্লাহ তাআলা বলেছে এক বিষয়ে ইখতিলাফ করা যাবে না। তার মানে দ্বীন কায়েমের আন্দোলনে তোমরা যদি গরিবেশি করো তোমাদের অবস্থা এরকম হবে। তার মধ্যে হিলাল ইবনে উমাইয়া কিন্তু বদরি সাহাবী ছিল। বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সেই সাহাবী হিলাল ইবনে উমাইয়া, অথচ তার ব্যাপারে সমস্ত সামাজিক সবকিছু থেকে আল্লাহ তাআলা কি করলেন? বয়কট করে দিলেন। আমরা আমাদের সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের অনেক সাহাবীদের তিনি নাম জানতেন, মুখস্থ রাখতেন, সালাম ফিরে তাদের দিকে তাকাতেন, একজন যদি অ্যাবসেন্ট থাকতেন তার কথা জিজ্ঞাসা করতেন। তাবুক যুদ্ধে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছিলেন হে আমার কাব বিন মালিক কোথায়? কাব বিন মালিক কি আসে নাই? কোন সাহাবী বলে উঠলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন মালিক বোধহয় মুনাফিক হয়ে গেছে, সে আসে নাই। বারবার আফসোস করতেছিলেন। এরপরে যখন ফিরে আসলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ তাআলা বললেন এত
এতদিন ছাড় দিয়েছেন আর ছাড় দেওয়া যাবে, ছাড় দেওয়া যাবে। এ মুনাফিকের গোষ্ঠীর আপনি 1 2 3 নয়, একটানা 9 বছর ছাড় দিয়েছেন। কয় বছর? কম না বেশি? 9 বছর কি একেবারে কম? 9 বছর ছাড় দিয়েছেন, তারপরেও তাদের ভুল ওরা বুঝতে পারে নাই। এইবার আর কোনো ছাড় হবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের জমিনে আমরা 1 2 3 না, একটানা 17 বছর ছাড় দিয়েছি, আর কোনো ছাড়ে বাংলার মাটিতে দেওয়া হবে না। ওই বেতাত্তারা রন্ধে রন্ধে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেভাবে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, নবী হে 9 বছর ছাড় দিয়েছেন আর ছাড় দেবেন না। এইবার আপনি কাফেরদের পরে যেমন আপনি কঠোর, তেমনি মুনাফিকের বিরুদ্ধে কঠোর হয়ে যান। কথা ক্লিয়ার? ছাড় আল্লাহ রাসূল কয় বছর দিয়েছিলেন? আমরা কয় বছর দিছি? 16 17 দিচ্ছি। আর কোন ছাড় হবে? সমানে মাই। কত তারিখ? কালকে কয় তারিখ? কি হবে? জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে যেভাবে আপনি জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, কাফের আর মুনাফিকদের এখন আর আলাদা করে দেখা যাবে না। কাফের আর মুনাফিকদেরকে একসাথে আপনার দমন করে দিতে হবে। কথা ক্লিয়ার? কাফেররে আলাদা আর মুনাফিকরে আলাদা না একসাথে? মায়ের একসাথে না আলাদা আলাদা? মায়ের একসাথে না আলাদা? মুনাফিকের বড় যে মায়ের, কাফেরের বড় সেই মায়ের। আল্লাহ তাআলা বললেন মুনাফিক আর কাফেরদেরকে একসাথে মারেন। বহু ছাড় দিয়েছেন, ওরা ছাড়ে, ওরা মানে নাই। ওরা আপনাকে হত্যা করে, আপনার বিরুদ্ধে আপনাকে হত্যা করে ওরা রাষ্ট্র ক্ষমতা করতে চায়। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছেন, তার পিছনে যিনি দাঁড়িয়েছেন তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। একেবারে বড় টুপি, এই পর্যন্ত পাঞ্জাবি, একেবারে হাতে একদম পুরো বেরিটেরি সব আছে, কিন্তু তিনি কি ছিলেন? তিনি চাইছেন যে আমরা রাজত্ব করব, আল্লাহর হুকুমতে পৃথিবীতে চালু রাখতে দেব না। এরকম পেতাত্তা আছে না নাই? টুপি আছে, লম্বা দাড়ি আছে, হাফেজ আছে, মাওলানাও আছে, তারপরে ইকামতে দিন বিশ্বাস করে না। এমন মুনাফিক আছে না নাই? এমন মুফতি আছে না নাই? তাদের স্লোগান আলাদা। আল্লাহ তাআলা বললেন এখন হবে কাফেরদের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি দীর্ঘ সেই সাতক্ষীরা থেকে সফর করে এসেছেন, আবার তিনি ফিরে যাবেন, আজকে থাকবেন না। সুতরাং